কম বেশি সকল বাঙালিরই পছন্দের খাবার হলো মিষ্টি। আর সেটা যদি হয় ব্র্যান্ডেড তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ আমি চলে গিয়েছিলাম কাটোয়ার গাঙ্গুরামসে, যেখানে গিয়ে দেখলাম নানান রকমের মিষ্টির পাশাপাশি আছে নানান রকমের কেকের আইটেম। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয়, এছাড়াও আছে নানান রকমের পেস্ট্রি, প্যাটিস, আরও আছে মুখরোচক খাবার। কাটোয়ার গাঙ্গুরামস কাটোয়ার স্টেশন রোডের টোটো স্ট্যান্ডে অবস্থিত। কাটোয়া স্টেশন থেকে যে রাস্তাটি সার্কাস ময়দান চলে যায়, ঠিক সেই রাস্তার ওপরেই এই দোকানটি অবস্থিত। আমি এই মুহূর্তে আছি গাঙ্গুরামসের ভিতরে এবং এখানে এসে দেখতে পেলাম অনেক নতুন নতুন জিনিস কিন্তু এসেছে। অনেক আইটেমের পাশাপাশি অনেক কিছু কিন্তু চেঞ্জেসও এসেছে। তো চলুন সমস্তটা দেখানোর আগে এখানকার যিনি ওনার আছেন ওনার সঙ্গে আলাপ করে নিই। আপনার নাম? গৌর দেবনাথ। আচ্ছা, আর এই গাঙ্গুরামসে তো দেখছি আগের থেকে অনেক কিছুই চেঞ্জেস হয়েছে, নতুন অনেক কিছুই অ্যাডিশন হয়েছে। কি কি হয়েছে এখন এটা যদি বলেন। নতুন বলতে অনেক নতুন ধরনের প্রোডাক্ট আমাদের এখানে এসছে, যেগুলো আগে ছিল না বা আসেনি। তার মধ্যে বিশেষভাবে বলা যায় বিভিন্ন সিরাপ, ক্রাশ, স্মুদি এবং ককটেলের অনেক রকম আইটেম। তাছাড়া টিন প্যাক যেসব আইটেমগুলো ছিল, আমরা যখন আগে ছিলাম, আজ থেকে 2-3 মাস আগে এগুলো ছিল না। প্লাস আরও অনেক নতুন নতুন আইটেম সংযোজিত হয়েছে, যেগুলো কোম্পানি লঞ্চ করেছে পরবর্তী দিনে, সেগুলো এখন এখানে আসা শুরু হয়েছে। তাছাড়া এমনি তো আগে যা ছিল তাই। হ্যাঁ, আরেকটা বিশেষ পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস এসছে, বিশেষত অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। আমি যখন প্রথম যাত্রা করেছিলাম তখন আমি আমার এক পরিচিতর সাথে যাত্রা শুরু করেছিলাম। আমরা দুজনা মূলত একসাথে শুরু করলেও পরবর্তী দিনে পথ চলতে গিয়ে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে আমি বিশেষ করে তার থেকে অনেকটা মানসিকভাবে দূরে চলে গেছিলাম এবং পরবর্তী দিনে আপাতত আমি একা। তার তার এবং তার ভাইয়ের মিলিত যে শেয়ারটা ছিল সেটা আমি যথাযথ মূল্য দিয়ে তাদের থেকে নিয়ে নিয়েছি। এই অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এখন আমিই বস, আমি আমার কর্তা, আর বাকি সবই একই আছে। আমার ছেলে মেয়েরা সব আগে যারা ছিল তারাই আছে, আর বাকি সব শুধু মালের বিভিন্ন ভেরিয়েশন তৈরি হয়েছে। আগের তুলনায় অনেক বেশি ভ্যারাইটি এবং অনেক রকম নতুন নতুন আইটেম এসছে। বিশেষভাবে বলতে হয় যে আমাদের কোম্পানির সঙ্গে অনেক নতুন নতুন কোম্পানির টাই আপ হচ্ছে, তাদেরও প্রোডাক্টগুলো আমাদের এখানে আসছে। বিশেষভাবে বলা যায় দাদাজি, আরও কিছু নতুন জিনিস আসার কথা আছে। আইসগোলা বা প্লাক্সো বলে একটি কোম্পানির সঙ্গেও টাই আপ হয়েছে, তাদেরও কিছু প্রোডাক্ট আসার কথা আছে, যেগুলো এখন এসে পৌঁছয়নি। আশা করছি খুব শীঘ্রই আগামী দিনে সেগুলোও এখানে অ্যাভেলেবেল হবে। আগে আমাদের এখানে আইসক্রিম এসে পৌঁছয়নি, কিন্তু এখন আমাদের কাছে আইসক্রিমটাও চলে এসছে। প্লাস আরও আগামী দিনে আরও ভ্যারাইটি এসে পৌঁছবে। কোন খাবারের বেশি চাহিদা লক্ষ্য করছেন? স্পেসিফিক্যালি ওইভাবে ধারাবাহিকভাবে তো কিছু নেই। কোনো দিন মিষ্টির দিকটা বেশি চলছে, তো কোনো দিন কেক, কোনো দিন সাভারিস। তবে শুরুর দিকে মিষ্টিটাই বেশি চলছিল। এখন ইদানিংকালে মিষ্টির থেকে কেক, সাভারিস, পেস্ট্রিজ এগুলো বেশি চলছে। মিষ্টির চাহিদা নেই বলা ভুল, মিষ্টির চাহিদা বরাবরই ছিল, কিন্তু তুলনামূলক চাহিদাটা বাড়েনি, এক জায়গায় দাঁড়িয়ে আছে। কেক বা পেস্ট্রি বা সাভারিস এর চাহিদাটা দিনে দিনে আস্তে আস্তে বাড়ছে। অনেক নতুন সংযোজনের মধ্যে আমি দেখলাম এখানে বেশ ব্রেডেরও অনেক কালেকশন আছে। তো এটা কি এখন নতুন অ্যাড হয়েছে? না, এটা নতুন নয়, এটা প্রথম থেকেই ছিল, কিন্তু প্রথম সময়ে এগুলো আসেনি। এটা আগামী নয়, গত 3-4 মাস ধরে আসছে এবং ধীরে ধীরে এর চাহিদাও বাড়ছে এবং কিছু কাস্টমার বেস তৈরি হয়েছে, যারা কেবলমাত্র এই রুটিটা নেওয়ার জন্য আসে বা বাই ওভার ফোন আমাদেরকে বলে যে একটা রুটি পাঠিয়ে দাও। আমরা এই হোম ডেলিভারি সার্ভিসটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একমাত্র ফ্রি রেখেছি। যারা ফোন করে বলেন বা বাড়িতে কেউ সেরকম নিয়ে যাওয়ার নেই, তাদের ক্ষেত্রে আমরা রুটিটাও আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি। তো এটা নতুন সংযোজন নয়, এটা প্রথম থেকেই ছিল, কিন্তু আমাদের কাছে আসছিল না। গত 4 মাস ধরে রেগুলার বেসিসে আসছে। মানে সব খাবারই হোম ডেলিভারি হবে? আমরা সব খাবারই হোম ডেলিভারি দেব, তবে একটা রিজনেবল অ্যামাউন্টের মধ্যে হলে আমাদেরও দিয়ে আসতে খুব ভালো লাগবে। তাছাড়া সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যে কোনো মূল্যের জিনিস আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব উইদাউট এনি কস্ট।
গাঙ্গোরাজ মানেই যে শুধু মিষ্টির আইটেম সেটা নয়, এখানে কিন্তু স্ন্যাক্সের প্রচুর ভ্যারাইটিস আছে। আসুন এখানে যে বোন আছে ওই বোনের কাছ থেকে দেখে নেবো কি কি আছে। তো তুমি বলো এখানে কি কি পাওয়া যাচ্ছে। আমাদের এখানে ভেজ আর নন ভেজ দুই ধরনেরই প্যাটিস অ্যাভেলেবেল আছে। তো বোন এই কাউন্টারে কি কি আছে? এই কাউন্টারে আপনারা পেয়ে যাবেন ভেজ নন ভেজ দুটোই পাবেন। তার মধ্যে রয়েছে স্যান্ডউইচ, পিৎজা হবে, তারপরে আপনার বার্গার আছে, স্প্রিং রোল আছে, প্লাস এখানে মিনি চিকেন বার্গারও পাওয়া যায়, হট ডগসও আছে, হট ডগস, চিকেন 65 সব পেয়ে যাবেন। আর তার মধ্যে মাস্ট ট্রাই যদি বলতে চান, মানে যেটা আমাদের এখানে সব থেকে ভালো চলে সেটা হচ্ছে চিলি চিকেন রোল, যেটা টেস্টও খুব সুন্দর এবং এটা চলেও খুব ভালো। প্লাস আরও একটা আইটেম আমাদের নতুন রিসেন্ট হলো লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে চিকেন শামি কাবাব, এটারও টেস্ট খুব সুন্দর, কাস্টমাররা এগুলো বেশি প্রেফার করেন। আচ্ছা, এইবার আসুন আমরা কিছু ব্র্যান্ডেড গাঙ্গুরান্সের মিষ্টি দেখে নিই। তো দিদি এখানে আমাদের দেখাবেন কিছু মিষ্টি, কি কি মিষ্টি নতুন এসেছে বলুন। নতুন বলতে আমাদের প্রথম থেকেই আছে ম্যাঙ্গো জিলাটো, এটার টেস্ট অসাধারণ, খুবই চলে। বেক চমচম আছে, বেক রসগোল্লা আছে। এখন নতুন এসেছে আমাদের ম্যাঙ্গো দই, এমনি দই ওটা খুব টেস্টি, সবসময়তেই থাকে। আমাদের টক দই আছে, হ্যাঁ, যেটাকে প্লেন দই বলা হয়। রাবড়ি, ছানার পায়েস, সব রকম মিষ্টি এখানে অ্যাভেলেবেল পাবে। আরেকটা কথা বলি, এখানে প্রচণ্ডভাবে দোকানে হাইজিন মেনটেন করা হয়। আর আমি এখনই মিষ্টি কাউন্টারে দুধের মিষ্টি কাউন্টার দেখালাম, এখানে শুকনো মিষ্টিও পাওয়া যায়, ঠিক আছে, যেমন আমৃতি আছে, সোনপাপড়ি আছে, ওপরে দেখুন পেস্তা বরফি, কাজু বরফি, জল ভরা তালসাঁস, এটা সবই পাওয়া যায় এখানে, ঠিক আছে। এখানে পাওয়া যায় আইসক্রিম আছে, কুলফি আছে, এবং এর সাথেও পাওয়া যায় নানা রকম কোল্ড ড্রিঙ্কস আছে আমাদের এখানে। তো যেরকমটা আমরা বলেছিলাম গাঙ্গুরান্সের নতুন কিছু অ্যাডিশন হয়েছে, তার মধ্যে এখানে দেখিয়ে দিই যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হলো এখানকার নিজস্ব ব্র্যান্ডেড ঘি, যেটা গাঙ্গুরান্সের একদম নিজস্ব। এটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর এছাড়াও দেখতে পাচ্ছি এখানকার এনাদেরই ব্র্যান্ডেড ব্রেড, এটাও কিন্তু এখানকার বেশ চাহিদা আছে, সকলেই এখানে কিনছেন। আর এছাড়াও এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন নানান রকমের চকলেটস আছে, একটা চকলেটের ব্যাগ আছে, প্যাক, এগুলো আপনারা একটা প্যাক হিসেবে দিতে পারেন। এছাড়াও আছে নানান রকমের বান্স, ক্রিম রোল, তাছাড়া কেক, অনেক রকমের আছে, স্লাইস কেক। আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস, সেটা হচ্ছে পান। এই রেডিমেড পানের প্যাকেটগুলো কিন্তু আপনারা এখন গাঙ্গুরামসে পেয়ে যাবেন, এগুলো এখন খুব চলে আর খুব খেতে ভালোও লাগে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এখন গাঙ্গুরামসে এলে পেয়ে যাচ্ছেন, এগুলো একদম নতুন নতুন লঞ্চ হয়েছে বেশ কটা জিনিস। আর এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন মুখরোচক আইটেমসও, তার মধ্যে চিপস আছে, নিমকিজ আছে, তারপরে চানাচুর আছে, এই ধরনের মুখরোচক আইটেমসও আছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু কিন্তু এখন এখানে অ্যাভেলেবেল। তো এখানে দেখুন কেকের কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে, নানান রকমের কেক। এছাড়াও আপনারা চাইলে কাস্টমাইজ কেকও বানিয়ে নিতে পারেন। কেক নিয়ে যখন কথা বলছি, আর একটা কথা আপনাদের বলার আছে, সেটা হলো এদের এখানকার ইন হাউস যে কেকগুলো আছে, যেগুলো ক্যাটালগ দেখে আপনারা বুক করতে পারেন। একটু দেখিয়ে দিই, দেখুন এখানে কত আছে ক্যাটালগের মধ্যে ছবি। এই ধরনের কেকগুলো যদি আপনারা চান অর্ডার করতে পারেন। এই ইন হাউস কেকগুলো যদি অর্ডার করেন, তার জন্য কিন্তু 12 ঘন্টা সময় আপনাদের দিতে হবে। 12 ঘন্টার মধ্যে কিন্তু এই ইন হাউস কেকগুলো অর্ডার করে গেলে আপনারা পেয়ে যাবেন। আর বলি, এখানে দেখলে বুঝতে পারবেন কত অপশন আছে অর্ডার করার জন্য, প্রচুর প্রচুর ছবি আছে, আপনাদের পছন্দ মতন জিনিস এখানে অর্ডার করতে পারেন। তার জন্য অবশ্যই কিন্তু 12 ঘন্টা সময় দেবেন। আগের দিন যদি বুক করেন, পরের দিন সকাল 10টার মধ্যে তো পেয়ে যাবেনই। আর একটা কথা, সেটা হলো এছাড়াও যদি আপনারা নিজস্ব কোনো কাস্টমাইজ কেক বানাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একদিন মতো সময় দিতে হবে। হ্যাঁ, একদিন মতো সময় দিলেই কিন্তু আপনারা কাস্টমাইজ কেকও পেয়ে যাচ্ছেন। গাঙ্গুরামসে কেক অর্ডারের ক্ষেত্রে আর একটা বিশেষ সুবিধার ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্যানার দেওয়া আছে। এই স্ক্যানারটায় যদি আপনারা স্ক্যান করেন, সেই ক্ষেত্রে যে ক্যাটালগটা একটু আগে আমরা দেখালাম, সেই ক্যাটালগের সমস্ত ছবি আপনারা পেয়ে যাবেন এবং আপনারা বাড়িতে বসে আপনাদের পছন্দ মতো কেকটাও অর্ডার করতে পারেন। আর যদি আপনারা এটা খুঁজে না পান, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে যদি ওনাদের কাছ থেকে স্ক্যানারটা চান, ওনারা কিন্তু সেটাও প্রোভাইড করে দেবেন। তো আমি এখানকার 3টে কাউন্টার থেকে 3টে আইটেম আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আছে রয়্যাল ম্যাঙ্গো পেস্ট্রি, এখানে আছে চিকেন পাই এবং এখানে আছে ম্যাঙ্গো দই। তো সমস্তটা আমি একটু খেয়ে দেখবো, আমার তো মনে হচ্ছে দারুণ হবে। তো প্রথমেই আমি পেস্ট্রিটা দেখবো, এটা কিন্তু এখানকার খুব ফেমাস একটা পেস্ট্রি। আর কাটলাম আর একদম হাতে চলে আসলো।
খেতেও কিন্তু অসাধারণ, অসাধারণ, খুব সফট জুসি পেস্ট্রি। আপনারা কিন্তু এটা ট্রাই করতেই পারেন। তো নেক্সট আমি এখানে একটা স্ন্যাক্সের আইটেম আছে, যেটা হচ্ছে চিকেন পাই। এটা কিন্তু একদম নতুন লঞ্চ হয়েছে এখানে, আগে ছিল না। তো এটা আমি একবার ট্রাই করব, এটা দেখি কিরম খেতে। এটাও কিন্তু অসাধারণ খেতে। আর একটু দেখিয়ে দিই, ভেতরে দেখুন কতটা চিকেনের স্টাফিংটা আছে, একদম ভরা ভরা। গরম গরম খেতে কিন্তু এটা অসাধারণ লাগছে। তো এই মিষ্টির আইটেমের মধ্যে আমি এবার এই আম দইটা মানে ম্যাঙ্গো দইটা একটু ট্রাই করবো, কারণ এটাও এখানে নতুনই এসেছে। তো এটা একটু খেয়ে আমি দেখব। তো দেখতে পাচ্ছেন ওপরে একটা লেয়ার আছে আর ভেতরে একদম হলুদ রঙের, দারুণ খেতে লাগছে, একদম অন্যরকম, অসাধারণ খেতে এটাও। তো আমি বলবো এটা কিন্তু একদম নতুন লঞ্চ হয়েছে, যারা গাঙ্গুরামসে আসবেন তারা কিন্তু এই ম্যাঙ্গো দইটা অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ। সবশেষে যাদেরকে একবার ক্যামেরার সামনে না আনলেই নয়, কারণ এই দোকানটা ম্যানেজ করা থেকে সমস্ত দায় দায়িত্বে যারা মূলত তাদের শ্রম দিচ্ছে, আসুন তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করিয়ে দিই। এখানে আছে দেখুন এই কাউন্টারে শুভ, বৃষ্টি এবং জ্যোতি, এরা তিনজনেই এই কাউন্টারটা ম্যানেজ করে, কারণ এদের মধ্যে শিফটিং ডিউটি আছে। আর এখানে রয়েছে সুতপা, এই দিকটা ওই একাই দেখভাল করে, আর এই পোর্শনটা ওরা সবাই মিলেমিশে করে। সকল কাটোয়াবাসীর কাছে আমার বিনীত আবেদন যে এখন কাটোয়া শহরে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড কেকের সমারোহ নিয়ে এসছে, শুধু কেক কেন, বিভিন্ন সাভারিজ পেস্ট্রিজের সমারোহ নিয়ে এসছেন, এবং এক দুজন অনেক পুরনো, আমরা সেই তুলনায় হয়তো নতুন, কিন্তু আমি কাটোয়াবাসীকে বলবো আপনারা সব ব্র্যান্ডের কাছেই যান এবং দেখুন, এবং বিশেষভাবে আমি আমার হয়ে রিকোয়েস্ট করব আপনারা আমাদেরও একবার আপনাদেরকে সার্ভিস দেবার সুযোগ দিন। তারপরে যেটা যথাযথ কোয়ালিটি এবং কস্ট বেনিফিট হবে আপনারা সেখানেই যাবেন। আমরা আশা করছি আপনাদের আশা মতো কোয়ালিটি এবং কস্ট বেনিফিট প্রোডাক্ট দিতে পারবো। আপনারা যদি আমাদেরকে এইটুকু সহযোগিতা করেন তাহলে আমরাও টিকে থাকার লড়াইয়ে সাবলীলভাবে এগিয়ে যাব, এবং আশা করছি আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি পাবো। ধন্যবাদ।